নমস্কার, আমি সুমন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, নিতাই বাবুর ময়না। চলুন তাহলে শুরু করা যাক। নিতাই বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার। তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে। সেটা হেন বাংলা কথা নেই যে বলে না। তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত 3বার করে শশাঙ্ক বাবুর বাড়িতে যান। সেদিন তো শশাঙ্ক বাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, আসুন, বসুন। একেবারে মানুষের গলা, কেবল একটু খোনা, যেমন সর্দি হলে হয়। 4 বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন। তার ছেলে ও গিন্নিও বাদ যাননি। সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল। নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন, এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায়। শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন। নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো, সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে। আমার এই ময়নাও লতিফের দোকান থেকে কেনা। নিতাইবাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন। বিয়ে করেননি, থাকেন ভবানীপুরে বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে। অফিস টাইমে মার্কেটে যাওয়ার উপায় নেই। অফিস ফেরতও যাওয়া হয় না, কারণ মার্কেট বন্ধ হয়ে যায়। তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল 10টায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন। পাখির বাজার কোথায় জানাই ছিল। সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞাসা করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেন স্যার, লতিফ কেন? আপনার পাখি চাই তো? নিতাইবাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন, তা আমার দোকানে আসুন না, আমার স্টক কারোর থেকে কম না। দোকানটা বড়, তাতে সন্দেহ নেই, আর পাখিতেও বোঝায়। কিচির মিচির শব্দে কান পাতা যায় না। কি পাখি খুঁজছেন জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। নিতাইবাবু উত্তর দিলেন, ময়না। তা কটা চাই আপনার? এই দেখুন খাঁচার সারি, সব কটা ময়না। নিতাইবাবু বললেন, কথা বলে? ময়না কথা বলবে না, শিখিয়ে নিলেই বলবে। টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে। তবে একটা কথা, ময়না কিন্তু 2 রকমের হয়, নেপালি আর আসামি। নিতাইবাবু জিজ্ঞাসা করলেন, দুটোই তফাৎ কি? আসামির দাম বেশি, কারণ কথা বলে বেশি ভালো। নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়ায় স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন। আমার নামটা মনে রাখবেন স্যার, বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার। 56 বছরের ব্যবসা আমাদের, গ্র্যান্ডফাদার স্টার্ট করেন। খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো? নিশ্চয়ই, তবে খাঁচার দাম আলাদা। আপনি আগে চয়েস করুন না। এইগুলো আসামি আর এইগুলো নেপালি। নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন, এইটা আমি নেব। কিছু দরাদরির পর 300 টাকায় রফা হলো। পাখি 220 আর খাঁচা 80। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়িমুখো রওনা দিলেন। ছোট্ট ফ্ল্যাট, 2খানা ঘর আর একটা অপরিসর বারান্দা, একা মানুষের পক্ষে যথেষ্ট। চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন, এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা কর। পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিলেন মনিলাল কর্মকার। সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু। বল দেখি রাধাকেষ্ট। নিতাইবাবুর তর সইছিল না। নাওয়া খাওয়া হয়নি, তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে তার সোয়াস্তি নেই। রাধাকেষ্ট, রাধাকেষ্ট, বল দেখি রাধাকেষ্ট। খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টে চেয়ে বললেন নিতাইবাবু। এরপর ময়না ঘাটটা একটু নাড়ল, তারপর পরিষ্কার গলায় কথা এলো, হ্যালো, গুড মর্নিং। সে কি, পাখি যে ইংরাজি বলে! নিতাইবাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল, ইউ রাস্কেল। তার পরক্ষণেই কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল, শাট আপ, শাট আপ। নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। মনিলাল কর্মকার এমন ভুল করল কি করে?
এ ময়না যে সাহেবের বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই। পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেন নিতাইবাবু। খিটখিটে মেজাজ, বয়স 50-এর কাছাকাছি, সম্ভবত ফিরিঙ্গি। এ ময়না কি বাংলা শিখবে কোনোদিন, নাকি এখনই এটাকে গিয়ে বদলে অন্য ময়না নিয়ে আসবেন? অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছালেন। কটা দিন দেখাই যাক না। এ ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে, অর্থাৎ এটা যে বাকশক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই। এ কত রকম ইংরাজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাইবাবু। না, এটা থাক কিছুদিন। আর ময়না তো ইংরাজি বাংলায় তফাৎ করতে পারে না, কানে যা শোনে তাই বলে। এটা এতদিন ইংরাজি শিখেছে, এবার বাংলা শিখবে। 3 দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরাজি কথার পুঁজি অফুরন্ত, আর সেই সব কথার বেশিরভাগই গালাগাল আর ধমকানি। স্টুপিড, ফুল, ইউ ইডিয়েট, ড্যাম ইট, শাট আপ, গেট আউট, এই জাতীয় কথাই বেশি। আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারই মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই। রাধাকেষ্ট, জয় মাতারা, দুগ্গা দুগ্গা, ঠাকুর ভাত দাও, আসুন, নমস্কার, কেমন আছেন, এই সব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিসে যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন। আধ ঘন্টা চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্টপ ইট বলে ওঠে, তখন হতাশায় নিতাইবাবুর বুকটা ভরে ওঠে। পাখি জিভ দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানেন না, কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জিভ যে ইংরাজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই। 2 মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন। তবে ময়নার শখ এখনো মেটেনি। তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন, আর আনার আগে পরীক্ষা করে নেবেন সে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কিনা। সামনে ছুটি নেই, তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন। মণিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন, এ কি আপনি? এ যে আশ্চর্য ব্যাপার মশাই। দোকানে যে আর একজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন। মণিলাল বাবু এবার বললেন, কি কেলেঙ্কারি মশাই, ভুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে বেচে দিয়েছিলাম। এখন সাহেব এখানে এসেছেন এই ময়নার খোঁজে, না পেয়ে আমায় এই মারে তো সেই মারে। ফেরিস সাহেবকে দেখেই নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যা হয়নি। এ লোক যে অত্যন্ত বদ মেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায়। সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন, দ্যাটস মাই মায়না। নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরাজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন, কাজেই সেটা নিতে পারেন। সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই, একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়ায় চলে যেতে হয় 3 মাসের জন্য। সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটা বেচে দেয়। হি ইজ আ স্কাউন্ডেল, চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব। আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহা খাপ্পা হয়ে উঠেছিলাম। তখন পিটার বলল যে মণিলালের দোকানে সে ময়নাটা বেচেছিল, সেটা এখনো সেখানে থাকতে পারে। তখন আমি হন্তদন্ত এখানে এসে দেখি যে দিস ফুল মণিলাল হ্যাজ সোল্ড ইট টু আ বেঙ্গলি কাস্টমার। আমি তো মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলাম। তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো? নিতাইবাবু বললেন, ইয়েস, আই শ্যাল বাই আনাদার ওয়ান। ভেরি গুড, কিন্তু তোমার কি এই ময়না পছন্দ হয়নি? না সাহেব, খুব চতুর পাখি, কিন্তু ও ইংরাজি ছাড়া কিছু বলে না। 2 মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি। মণিলাল কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন, তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন? আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে,
চোস্ত বাংলা বলে। কই দেখি। মণিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন, এই সেই ময়না। নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল, চিন্তামণি, চিন্তামণি। নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন, এই পাখিটাই আমি নেব। তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে? নিতাইবাবুকে জিজ্ঞাসা করলেন ফেরিস সাহেব। খাঁচা সমেত 300 টাকা, বললেন নিতাইবাবু। ফেরিস সাহেব মানিব্যাগ বার করে তার থেকে 3টে 100 টাকার নোট বার করে নিতাইবাবুকে দিয়ে দিলেন। আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে কিনতে হলো। এনিওয়ে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আশা করি এই 2 মাসে আমার পাখি ইংরাজি ভুলে যায়নি। সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল। নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া 300 টাকা মণিলাল বাবুর হাতে তুলে দিলেন। মণিলাল বাবু বাংলায় ফিসফিস করে বললেন, পাখি নেই দেখে সাহেব আমাকে যা গালাগাল দিল, আমার কান এখনো ভোঁ করছে। ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন, টুটসি, সে হ্যালো গুড মর্নিং, সে হ্যালো গুড মর্নিং। খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল, রাধাকেষ্ট, ঠাকুর ভাত দাও, দুগ্গা দুগ্গা। আজকের গল্প এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে।